হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 6:15। আজকে ডে 1 শুরু করছি ব্লগটা। আমার স্নান হয়ে গেছে। এবার আমি করবো পুজো, তাই জন্য আমি ছাদের উপরে চলে এসেছি। তো ছাদের উপরে এখন মোছা টোছা করে নিয়ে ঠাকুর ঘরটা ভালো মতো, তারপরে পুজো করব। আর ছাদের উপরে গাছগুলোতে বেশ অনেকগুলো ফুল হয়েছে, তারাও তোমাদের দেখায়। তার দুটোরা ফুল ফুটেছে, আর এইখানে অনেকগুলো বৃহস্পতি ফুল ফুটেছে। সুন্দর লাগছে দেখতে। আজকের আকাশটার তো কোনো তুলনাই হয় না, এত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আজকে অনেক বেশি, তাই আমি একটা টি শার্ট পরে নিয়েছি, যেহেতু অনেক সকাল সকাল আজকে স্নান করেছি, তো তাই জন্য আজকে একটা টি শার্ট পরে নিয়েছি, ঠান্ডা লাগছে। এখানে আমি বালতিতে জল ভর্তি দিয়ে দিয়েছি, কারণ গাছে জল দিব। কালকে গাছে জল দেওয়া হয়নি, আজকে দেখছি গাছগুলোতে একটু জল দেওয়ার প্রয়োজন আছে, তাই আজকে জল দিয়ে দেবো। এখন একটু আমি দুবেলার মধ্যে যে কোনো একবেলার জল দিই, সকালবেলা না তো বিকালবেলার দিকে। দেখো এই গাছটায় এখনও একটাও পাতা বেরোয়নি, কিন্তু এই গাছটাই পাতা ঝরে গিয়ে আবার নতুন করে পাতা গজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই গাছটা তোমরা চেনো কি গাছ তা অবশ্যই কমেন্টে জানিও। এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার খুব খিদা পেয়েছে, যেহেতু আমি রাত্রিবেলা খাইনি, তো এখন কিছু খাবো, খিদা পেয়েছে খুব জোর। খাবো মধু আর গরম জল। দেখো মা সব সবজিগুলোকে এখানে কেটে নিয়েছে। আজকে যেহেতু সানডে, তাই স্পেশাল কিছু রান্না হবে। হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হয়েছে আজকে। আমি এখানে বসে গেছি আমার বইপত্র নিয়ে জন্য। রান্না প্রায় হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এখানে চিকেন রান্না হচ্ছে, চাটনি বাটা হচ্ছে শিলনোড়ায়। আজকে দুপুরের মেনু ফ্রাইড রাইস, এই যে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, ধনেপাতা চাটনি, আর চিকেনটা আসছে। আর এই যে চিকেনের লেগ পিস, দারুণ রেসিপি আজকে সানডে। সবে মাত্র ঘুম থেকে উঠে এখন আমি আসলাম ছাদের উপরে পড়তে বসার জন্য। প্রচণ্ডভাবে ঘুম পাচ্ছে, কিন্তু সামনে পরীক্ষা পড়তে বসতে হবে। এই যে চলে এসেছি পড়ার জন্য। জল দিয়েছিলাম, তো আমি ভাবছিলাম বোধহয় এখন জল দেওয়ার প্রয়োজন হবে না, কিন্তু আজকে রোদটা যেহেতু বেশি ছিল, তো তাই জন্য দেখছি কিছু কিছু গাছে জল দিতে হবে। গাছটায় মাটি একদম শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই গাছগুলোতে তাও একটু মাটি ভেজা ভেজা আছে, ওই গাছটাতে বেশি শুকিয়ে গেছে। জল দিয়ে দিব গাছটায়। এই গাছটা তো দিয়ে দিই হালকা করে, আর এই গাছটাতে দেখছো মাটিটা একদম শুকিয়ে গেছে। এই ফলের গাছটায় কি করে যে ফল হবে জানি না। এই ফলটা হওয়া মিনিমাম 4 থেকে 5 মাস হয়ে গেছে, আর এই যে ফুলগুলো হচ্ছে, আর এইরকম ফল হয়ে থেকে যাচ্ছে। সকালবেলার ভিউ দেখিয়েছিলাম আকাশের, এইখানকার ভিউটা দেখো। ওই আমের গাছটা একদম মুকুল ভরে আছে, আর আকাশটা দেখো এত সুন্দর লাগছে এখানটায় দেখতে, কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। কেউ মনে হচ্ছে আকাশের মধ্যে তুলোগুলোকে এইভাবে করে ফেলে দিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। সকালের ভিউ আর সন্ধ্যাবেলার ভিউ পুরোপুরি আলাদা। অনেক লেট হয়ে গেছে রাত্রের খাবারটা সারতে, তো বসে গেছি ফোন নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। রাত্রিবেলা শুধু ফ্রাইড রাইসটাই খাবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আজকের মতো শেষ, টাটা, গুড নাইট।